নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্বের বড় বড় অর্থনৈতিক পরাশক্তি যখন পশ্চিমের নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হচ্ছিল, ঠিক তখনই ভারত বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে নিজের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা কাকে বলে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বহু বছরের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ভারত রচনা করেছে এক নতুন ইতিহাস। যে পশ্চিমা বিশ্ব একসময় মনে করেছিল সস্তা রাশিয়ান ক্রুড অয়েল কেনা বন্ধ করে ভারতকে বিপাকে ফেলবে, আজ সেই বিশ্বই দেখছে কিভাবে নিজের জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভারত একের পর এক অর্থনৈতিক মাস্টার স্ট্রোক দিয়ে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির জটিল দাবা খেলায় ভারত সরকার কিভাবে নিজের ফরেক্স রিজার্ভ রক্ষা করে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ রেখে রেকর্ড পরিমাণ তেল আমদানি করছে, আজকের এই বিশেষ নিউজে আমরা তার আসল সত্যটা উন্মোচন করব। এখন চোখ রাখছি আজকের সবচেয়ে বড় খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পেশ করা সাম্প্রতিক তথ্য বিশ্ব অর্থনীতিতে এক তোলপাড় সৃষ্টি করেছে। এই ডেটা অনুযায়ী গত মার্চ, এপ্রিল এবং মে মাত্র এই 3 মাসে ভারত সরকার আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত পণ্যের জন্য রেকর্ড পরিমাণ মূল্য পরিশোধ করেছে, সম্পূর্ণ নিজস্ব মুদ্রা ভারতীয় রুপিতে। পরিসংখ্যান বলছে এই 3 মাসে ভারত প্রায় 1.38 লক্ষ কোটি টাকা মূল্যের আন্তর্জাতিক পেমেন্ট সরাসরি রুপিতে সম্পন্ন করেছে। এর সিংহভাগ অর্থই ব্যবহার করা হয়েছে রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল কেনার জন্য। এই অভূতপূর্ব পেমেন্টের মাধ্যমে ভারত তার মোট মার্চেন্ডাইজ ইম্পোর্ট প্রায় 7.1% সম্পূর্ণ নিজস্ব মুদ্রায় মেটাতে সক্ষম হয়েছে, যা ভারতের অর্থনৈতিক ইতিহাসে এক নতুন রেকর্ড। খবরের এই পরিসংখ্যান দেখে আজ সারা বিশ্ব অবাক, কিন্তু এই খবরের গভীরে যাওয়ার আগে 3টি মূল প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। 1. মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন কেন রুটিন বদলে রাশিয়ান তেলের ওপর ভারত ও রাশিয়ার জন্য বিশেষ স্যাংশন ওয়েভার বা ছাড় দিতে বাধ্য হলো? 2. পশ্চিমা ব্যাংকগুলোর স্বৈরাচারী সুইফট সিস্টেমকে বাইপাস করে ভারত কিভাবে রাশিয়ার সাথে সরাসরি নিজস্ব মুদ্রায় শত শত বিলিয়ন ডলারের ব্যবসা সফলভাবে চালিয়ে যাচ্ছে? 3 এবং সবচেয়ে বড় কথা, এই রুপি পেমেন্ট মেকানিজম কিভাবে ভারতের সাধারণ মানুষের পকেটের টাকা বাঁচাচ্ছে এবং দেশের বাজারের মূল্যবৃদ্ধি ও ইনফ্লেশন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। এই পুরো সমীকরণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে এবং আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক খবরাখবর বিশ্লেষণ করতে হবে। আমরা সবাই জানি 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর হাজার হাজার কড়া নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশন চাপিয়ে দেয়। কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হয় না। ভারত স্পষ্ট জানিয়ে দেয় 140 কোটি দেশবাসীর জ্বালানি নিরাপত্তা বজায় রাখা আমাদের প্রথম কর্তব্য। তবে পরিস্থিতি হঠাৎ বদলে যায় যখন 2025-26 সময়কালে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ অবরুদ্ধ হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক এই সময় ট্রাম্প প্রশাসন উপলব্ধি করে যে ভারতকে যদি রাশিয়ান ক্রুড অয়েল কেনা থেকে বিরত রাখা হয়, তবে বিশ্ববাজারে তেলের তীব্র হাহাকার তৈরি হবে এবং আমেরিকা সহ গোটা বিশ্বে মূল্যবৃদ্ধি রেকর্ড ভাঙবে। আপনারা এখন স্ক্রিনে বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই বিশেষ রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের সংকটের পর যখন হরমুজ প্রণালী ব্লক হয়ে যায়, তখন আমেরিকা বাধ্য হয়ে রাশিয়ান তেলের উপর পেমেন্ট সংক্রান্ত বিশেষ ছাড় বা স্যাংশনস ওয়েভার প্রদান করে। আমেরিকার এই ছাড়ের পরেই ভারত সরকার বিলম্ব না করে নিজের কূটনৈতিক দক্ষতা কাজে লাগায়। ভারতের তেল সংশোধনাগারগুলি রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিসকাউন্টেড ক্রুড অয়েল আমদানি করা শুরু করে। যে তেল আমদানি কিছুদিন ধরে কিছুটা ধীরগতিতে চলছিল, তা হঠাৎ করেই রেকর্ড গতি লাভ করে। আমেরিকা ও পশ্চিমারা চেয়েছিল ভারতকে চাপে ফেলতে, কিন্তু ভারত সংকটকেই সুযোগে পরিণত করেছে। এবার আসা যাক এই খবরের আসল অর্থনৈতিক অঙ্কে। সাধারণ মানুষের মনে হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রার কি গুরুত্ব, কিন্তু ডেটা বিশ্লেষণ করলে ভারত সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলতে বাধ্য হবেন। চলুন আরবিআইয়ের পেশ করা ডেটার তুলনামূলক পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক। এই আর্টিকেলটা যদি পুরো দেখেন তাহলে এখানে এই আর্টিকেলে একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট এবং ডেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মার্চ, এপ্রিল এবং মে
এই 3 মাসের ঠিক আগের প্রান্তিক অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো ভারত মাত্র 4,256 কোটি টাকা মূল্যের আন্তর্জাতিক আমদানি মেটানোর জন্য ভারতীয় রুপি ব্যবহার করেছিল, যা ছিল ভারতের মোট মার্চেন্ডাইজ ইম্পোর্টসের মাত্র 2.14%। কিন্তু পরবর্তী মাত্র 3 মাসেই সেই ছবিটা আমূল বদলে যায়। আগে যা ছিল 4,256 কোটি টাকা, তা এক লাফে বেড়ে দাঁড়ায় 1,38,000 কোটি টাকা। শতকরা হিসাবে যা ছিল 2.14%, তা এক লাফে পৌঁছে যায় 7.1%-এ। এর অর্থ দাঁড়ায় ভারত সরকার পুরো 1 বছর বা 12 মাসেও আগে যত টাকা রুপি ট্রেড খরচ করেনি, মাত্র 3 মাসের মধ্যে তার চেয়ে বহুগুণ বেশি লেনদেন সম্পন্ন করেছে। 2023-24 অর্থবর্ষে পুরো বছরে ভারত যেখানে মোট 1 লক্ষ কোটি টাকা রুপিতে মিটিয়েছিল, সেখানে এবার মাত্র 3 মাসেই 1.38 লক্ষ কোটি টাকা রুপিতে মেটানো হয়েছে। এটি কোনো সাধারণ বৃদ্ধি নয়, এটি হলো আন্তর্জাতিক ডলারের বিকল্প হিসেবে ভারতীয় মুদ্রার ডলারাইজেশন প্রক্রিয়ায় বিশাল সফলতা। এখন প্রশ্ন উঠতে পারে, আমেরিকা ও পশ্চিমাদের স্যাংশন থাকা সত্ত্বেও ভারতের ব্যাংকগুলো যেভাবে রাশিয়াকে এত বিপুল পরিমাণ টাকা পাঠালো, আন্তর্জাতিক লেনদেন যেখানে ইউএস ডলার ছাড়া অসম্ভব বলে মনে করা হতো, সেখানে ভারত কিভাবে এই জটিল কাজটা করলো? এখানেই আসে ভারত সরকারের ব্যাংকিং এবং ডিপ্লোম্যাটিক মাস্টারস্ট্রোক, যার নাম স্পেশাল রুপি ওয়েস্ট অ্যাকাউন্ট। স্ক্রিনে দেখানো এই সরকারি ও ব্যাংকিং রিপোর্টটি ভালো করে দেখুন। সহজ কথায় বোঝায়, আমেরিকা রাশিয়াকে সুইফট নেটওয়ার্ক থেকে বাদ দিয়ে দিয়েছিল, যাতে কেউ রাশিয়াকে ডলারে টাকা পাঠাতে না পারে। কিন্তু ভারত সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে এক অভিনব পদ্ধতি চালু করে। রাশিয়ার প্রধান ব্যাংকগুলোকে ভারতে এসে ভারতের স্থানীয় ব্যাংকগুলোতে এক বিশেষ ধরনের অ্যাকাউন্ট খুলতে বলা হয়, যাকে বলা হয় স্পেশাল রুপি ওয়েস্ট অ্যাকাউন্ট। এখন ভারত যখন রাশিয়া থেকে 100 কোটি টাকার তেল কেনে, তখন আমাদের ভারতীয় তেল কোম্পানিগুলোকে কোনো ডলার কিনতে হয় না। তারা সরাসরি নিজেদের পকেটের ভারতীয় রুপি ভারতের ব্যাংকেই থাকা রাশিয়ার সেই ওয়েস্ট অ্যাকাউন্টে জমা করে দেয়। এর ফলে দুটি বিশাল লাভ ভারতের হয়েছে। এক, আমাদের দেশের মূল্যবান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে একটা মার্কিন ডলারও খরচ করতে হয়নি। 2, আমেরিকা বা অন্য কোনো দেশে এই লেনদেন হস্তক্ষেপ করতে পারেনি, কারণ এই পেমেন্ট মার্কিন আর্থিক ব্যবস্থার বাইরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব মুদ্রায় সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্সে কোনো কিছুই অবশ্য চ্যালেঞ্জ ছাড়া হয় না। অনেকে প্রশ্ন তুলতে পারেন, রাশিয়ার কাছে যদি এত বিপুল পরিমাণ ভারতীয় রুপি জমা হয়ে থাকে, তবে রাশিয়া সেই রুপি দিয়ে কী করবে? কারণ রাশিয়ার সাথে ভারতের একটি বড় ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি রয়েছে, যা প্রায় $68.7 বিলিয়ন কাছাকাছি। শুরুতে রাশিয়া চেয়েছিল ভারত তাদের পেমেন্ট চীনা ইউয়ানে দিক, কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক নেতৃত্ব অত্যন্ত বিচক্ষণ। ভারত নিজের সীমান্ত সুরক্ষার সাথে কোনো সমঝোতা না করে নিজের মুদ্রা বা লোকাল কারেন্সি রুপিতেই পেমেন্ট করার উপর জোর দেয়। স্ক্রিনে শেষ আর্টিকেলটি দেখুন। ভারত সরকার রাশিয়াকে নিশ্চিত করেছে যে রাশিয়ার ভাস্ত্রা অ্যাকাউন্টে জমে থাকা সেই ভারতীয় রুপি কিন্তু তারা ফেলে রাখবে না। রাশিয়া সেই রুপি দিয়ে ভারতের তৈরি ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিপণ্য ক্রয় করছে, ভারতের গভর্নমেন্ট বন্ডস বা সরকারি ঋণপত্রে বিনিয়োগ করছে। ভারতের দ্রুত বর্ধনশীল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো খাতে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে বিনিয়োগ বাড়ছে। অর্থাৎ ভারত থেকে তেল বাবদ যে টাকা রাশিয়ান ব্যাংকে যাচ্ছে, সেই টাকাই আবার ঘুরিয়ে ভারতের বাজারে এবং ভারতের অর্থনীতিতে ফেরত আসছে। একেই বলে প্রকৃত অর্থনৈতিক দূরদর্শিতা। ভারত প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক সংকট তৈরি হলে শুধু অন্য দেশের দিকে তাকিয়ে না থেকে কিভাবে নিজের শর্তে বিশ্ব বাণিজ্য পরিচালনা করতে হয়। আজ ভারতের রুপি শুধু একটি দেশের মুদ্রা নয়, বরং ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে একটি বিশ্বাসযোগ্য গ্লোবাল কারেন্সি হিসেবে উঠে আসছে। পশ্চিমী সংবাদ মাধ্যম একসময় দাবি করেছিল যে ভারতের কূটনৈতিক অবস্থান নাকি আন্তর্জাতিক বিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করবে, কিন্তু আজ ডেটা এবং বাস্তব প্রমাণ করছে যে ভারত সরকার নিজের কৌশলে কেবল নিজের শক্তি বৃদ্ধি করেনি, বরং দেশের কোটি কোটি সাধারণ নাগরিককে আন্তর্জাতিক তেলের বাজারের মারাত্মক প্রভাব থেকেও রক্ষা করেছে। আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতিতে নিজের শর্তে মাথা উঁচু করে দাঁড়াতে হলে প্রয়োজন অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং দৃঢ় নেতৃত্ব, যা ভারত আজ সফলভাবে বিশ্বমঞ্চে প্রদর্শন করছে।
আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার কেমন লাগলো তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই বিশ্লেষণমূলক ভিডিওটি আপনার তথ্য সমৃদ্ধ মনে হয় তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি আন্তর্জাতিক নীতি এবং ভারতের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে এই ধরনের বিশ্লেষণ পছন্দ হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য এক নতুন এবং গুরুত্বপূর্ণ নিউজের আসল বিশ্লেষণ নিয়ে। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন নিউজ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।